গতকাল রাত থেকে গুড়ি গুড়ি স্নো পড়ছে, এখনও পড়ছে। এই বছর মনে হচ্ছে স্নো আমাদের পিছু ছাড়ছে না। মার্চের মাঝামাঝি হয়ে গেল, কিন্তু স্নোর যাওয়ার নামগন্ধ নেই। এবার উইন্টারটা যাচ্ছে সব কিছু বেশি বেশি দিয়ে। এবার স্নো বেশি পড়েছে, ঠান্ডাও বেশি পড়েছে, ফ্রিজিং রেনও বেশি পড়েছে। এখন শুধু মনে হচ্ছে কবে এই সাদা কালো মুভিটা শেষ হবে। একটু কালার মুভি দেখতে ইচ্ছে করছে, আর ভালো লাগছে না। উইন্টারকে বলছি, এবার থাম না রে বাবা, অনেক তো দেখালি। দেখতে এত সুন্দর হলেও আমরা তো বোর হয়ে যাচ্ছি। কবে যে আবার চারদিক রঙিন হয়ে আলো ঝলমলে হবে বুঝতে পারছি না। দুদিন আগে ছিল ফ্রিজিং রেনের অবিরাম বর্ষণ। সেটা পরিষ্কার হতে হতে আবার স্নো পড়ে একেবারে নভেম্বরে চলে গেলি। আমাদেরকে কি সামনে এগোতে দিবি না নাকি? স্নো থাকলে তো সূর্যি মামাও ঠিকঠাক মতো মেঘের ঘর থেকে বের হতে পারে না। বেচারাও মনে হচ্ছে ঠান্ডাকে ভয় করে। যদিও বা একটু আধটু বের হয়, তারপরেও তার কোনো তেজ থাকে না। তীব্র আলোর ঝলকানিতে একটু বোঝাতে চায় তার অবস্থান, কিন্তু লাভ নেই। এ সূর্যি মামার কোনো মূল্য নেই এদের কাছে। তোরা দেখি সবাইকেই বোর করে ফেলছিস। এবার থাম না রে বাবা, বছর ঘুরলে আবার আসিস। সাদা ধবধবে সুন্দর হয়ে গেছে চারিদিক। গাছের ডালে শাখায় প্রশাখায় স্নো পড়ে সাদা ফুলের মতো হয়ে রয়েছে। কি অদ্ভুত সুন্দর! এ যেন প্রকৃতির আরেক রূপ। আকাশ সাদা, মাটি সাদা, চারিদিকে শুধু সাদা আর সাদা। তার মাঝে কালো রাস্তা, গাছ কালো, মনে হচ্ছে ছবির মতো। শীতের শেষ ধাক্কাটা দিয়ে যাচ্ছে। নদী অর্ধেক গলে গেছে, এর মাঝে আবার স্নোর আগমন। তবে কাল পরশু এগুলো পরিষ্কার হয়ে যাবে। আমরা এখন সবাই সামারের জন্য অপেক্ষা করছি। সেদিন আর বেশি দূরে নেই।